মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র আবারও উত্তেজনায় ধরা দিয়েছে। ইরান এই মুহূর্তে কেবল কূটনৈতিকভাবে নয়, সামরিকভাবেও মাঠে তার উপস্থিতি আরও দৃঢ়ভাবে প্রতিপন্ন করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের সাম্প্রতিক পদক্ষেপগুলো কেবল আঞ্চলিক রাজনৈতিক প্রভাব বৃদ্ধির উদ্দেশ্য নয়, বরং তার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপর চাপ তৈরি করার সরাসরি প্রমাণ। ইরানের সামরিক বাহিনী সর্বশেষ কিছু সপ্তাহে বিভিন্ন অঞ্চলে নতুন ব্যাটালিয়ন মোতায়েন করেছে। সীমান্তবর্তী এলাকায় তৎপরতা বৃদ্ধি, আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি পরীক্ষার খবর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর কাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ইরান এখন কৌশলগতভাবে পূর্ব ও মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারের জন্য প্রস্তুত হচ্ছে, যা সামরিক সমন্বয়, তথ্য সংগ্রহ ও আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তনের লক্ষ্যে করা হচ্ছে। প্রসঙ্গত, ইরান শুধুমাত্র আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে না, সে বিভিন্ন মধ্যপ্রাচ্যে রাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপও বাড়াচ্ছে। শিয়া গোষ্ঠী এবং মিত্র সংগঠনগুলোকে সহায়তা প্রদান, সমন্বিত সামরিক মহড়া এবং সীমান্ত এলাকায় নজরদারি সবই তার রাজনৈতিক ও সামরিক কৌশলের অংশ। এটি শুধু তার অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সামরিক শক্তি মাঠে নামায় আঞ্চলিক রাজনীতির ভারসাম্য পরিবর্তনের প্রচেষ্টা রয়েছে। একদিকে তারা শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করছে। সাম্প্রতিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মহড়া, সীমান্তের তৎপরতা এবং বিদেশি মিত্রদের সঙ্গে যৌথ প্রশিক্ষণ সবই ইরানের সংকল্প শক্তিকে দৃঢ় করছে। ইরানের এই শক্তি প্রদর্শন একদিকে তার রাজনৈতিক অবস্থান দৃঢ় করছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। যে কোনো ভুল কৌশল বা উত্তেজনা আন্তর্জাতিক সংঘাতের আগুন ধরাতে পারে। ইরান এখন আর কেবল আঞ্চলিক খেলোয়াড় নয়, তার প্রতিটি পদক্ষেপ কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিকভাবে গোটা মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করছে। বিশ্বমহল লক্ষ্য করছে কিভাবে তেহরান নতুন শক্তি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক মঞ্চে নিজের প্রভাব আরও বৃদ্ধি করতে সক্ষম হবে।